হ্যাঁ। তো আচ্ছা, ভেক্টর যেহেতু একটা রাশি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে এই রাশিটা কি। দেখো, এখানে লেখা আছে রাশি বলতে এমন কিছু বোঝানো হয় যা পরিমাপ করা যায় এবং একটি নির্দিষ্ট সংখ্যা বা একক দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখানে কি বোঝাচ্ছে, রাশি একটা নির্দিষ্ট, মানে এমন কিছু যা আমরা সংখ্যা পরিমাপ বা যদি প্রকাশ করতে পারি। যেমন ধরো, আহ, তুমি যেমন এক এক কেজি আটা যদি কিনতে দাও, তাহলে 1 কেজি এই যে পরিমাণটা, এটা একটা রাশি, মানে তুমি একটা মান দিয়ে বোঝাচ্ছ যে এত পরিমাণ তোমার লাগবে। তারপরে এই রাশিকে আবার আমরা দুই ধরনের ভাগে ভাগ করতে পারি। যেমন তোমার একটা হচ্ছে সদিক রাশি, একটা অদিক রাশি। আচ্ছা, সদিক রাশিটা কি? আসলে সদিক রাশিটাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। আহ, তার আগে ভেক্টর রাশি জানার আগে সদিক রাশিটা কি আমাদের জানা জরুরি। যেমন সদিক রাশি হচ্ছে তোমার এমন কিছু যার জন্য আমাদের শুধু মান দিয়ে হয় না, মানের সাথে আমাদের দিক বা কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন হয়। এই জিনিসটাকে আমরা সদিক রাশি বলি। যেমন খেয়াল করো, তাহলে এখানে কি, এটা কি হচ্ছে, আমাদের মান ও দিক লাগে। এমন উদাহরণ হচ্ছে তোমার দেওয়া যায় স্মরণ, আমরা যারা এসএসসি লেভেলে পড়ে আইছি, স্মরণ। আর হচ্ছে বেগ। তারপরে তোমার ভেক্টর রাশিয়ার মধ্যে ত্বরণ আছে। তো এগুলোর জন্য কি জন্য তোমার মান এবং দিক উভয় লাগে। মান দিয়ে কি জন্য হয় না আমাদের, খেয়াল করো। যখন তুমি একটা নির্দিষ্ট বেগে, মানে তোমাকে বলা হলো কেউ তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ধরো তোমাকে বললো তুমি কোন দিকে বুঝবা যেটা কোন দিকে যাচ্ছে। কিন্তু পৃথিবী তো যে কোনো দিকে যেতে পারে, এইদিকে এইদিকে এইদিকে, কোনো নির্দিষ্ট কোনো, মানে কোনো নির্দিষ্ট দিক দরকার এই রাশিটাকে আমাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। এই জন্য এইরকম রাশি প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। এর সব থেকে ভালো উদাহরণ দেওয়া যায় তোমার দুইটা স্থানের যখন আমরা দূরত্ব এবং সরণের ক্ষেত্রে। দেখো, এই দুইটা স্থানে তুমি বিভিন্ন হয়ে যাইতে পারো, মানে এটা একটা পথ হতে পারে, আর এখান থেকে স্ট্রেট লাইনটা একটা পথ হতে পারে। আহ, মানে আমার লেখা একটু খারাপ হচ্ছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও বুঝতে পারছি ভাই। ভাই। দেখো, এই যে এই নির্দিষ্ট স্থান থেকে যখন তুমি এখান থেকে তখন এখানে একটা নির্দিষ্ট স্থানে তুমি যে কোনো দিক দিয়ে যাইতে পারো। তো এই যে এক্সট্রা যেই তুমি এই পথ দিয়ে মনে করো অতিক্রম করে এখানে গেলা, এই যে দূরত্বটা, এটাকে আমরা সাধারণত দূরত্ব দিয়ে প্রকাশ করি। আর এইখান থেকে যে সর্বনিম্ন দূরত্ব বা নির্দিষ্ট দিকে যে সর্বনিম্ন দূরত্বটা আছে, এটাকে আমরা সরণ বলি, যেটা হচ্ছে ভেক্টর রাশি। কারণ কি, একটা নির্দিষ্ট দিক আছে, মানের সাথে নির্দিষ্ট দিক আছে। আর দূরত্বের ক্ষেত্রে দেখো, তুমি এইখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে তুমি ইচ্ছা মতো, মানে দিকের বারবার পরিবর্তন হচ্ছে। তো এই জন্য আসলে এটাকে আমরা ভেক্টর রাশি বলি না, এটাকে আমরা অদিক রাশি বা স্কেলার রাশি বলে থাকি। যার অদিক রাশির ক্ষেত্রে শুধু আমাদের মানের প্রয়োজন হয় আর কি, শুধু মান। যেমন 10 কেজি, দেখো তুমি 10 কেজি বললে একটা নির্দিষ্ট একটা জিনিস বোঝাচ্ছে, এর জন্য আমাদের কোনো দিকের কিন্তু প্রয়োজন হচ্ছে না। তোমার ওজন তোমার ওজন মনে করো 50 কেজি, এর জন্য কোনো কি দিকের প্রয়োজন আছে? নাই তো। কিন্তু যখন আমাদের বেগ, ত্বরণ বা অন্য কিছুর, মানে ভেক্টর রাশিগুলোর কথা আসছে, তখন আমাদের মানের সাথে দিকের লাগতেছে আর কি। তো এই অধ্যায়ে আমরা এই এমন রাশি নিয়েই পড়বো যার মান এবং দিক উভয় লাগে, যা প্রকাশ করতে, এবং সেটাই কি, ভেক্টর রাশি। তো নেক্সট আমরা এখন ভেক্টর প্রকাশ। ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, মানে কোন একটা রাশিকে, যেমন দেখো তুমি তোমার ওজন তুমি লেখো কেমনে, এই 10 কেজি বা 2 লিটার, এরকম করে আমরা লিখি। কিন্তু আমরা ভেক্টরকে তাহলে আমরা কেমনে প্রকাশ করব? ভেক্টর রাশিকে আমরা সাধারণত মনে করো এইরকম দিয়ে, মানে বোঝানো হয়, এটা দিক বোঝানো হয়, আর উপরে তীর চিহ্ন দিয়ে দিক বোঝানো হয়, আর এটা দিয়ে আমরা ভেক্টরের মান বোঝাই। বুঝছো? তো ভেক্টর রাশিকে সাধারণভাবে প্রকাশ করি আমরা যেমন নির্দিষ্ট সংখ্যা দিয়ে, এটা মানে মান, আর এর উপরে একটা দিয়ে দিক বোঝাই। এভাবে নানাভাবে প্রকাশ করা যায়। যেমন এটা এমনি দেওয়া যায়, এটা এমনি দেওয়া যায়। এইভাবে বিভিন্ন ভাবে ভেক্টর গুলোকে প্রকাশ করা হয়। আর এখানে ভেক্টরের ক্ষেত্রে তোমার কি থাকবে, তোমার নির্দিষ্ট একটা এই যে
আমরা জিওমেট্রিক্যালি প্রকাশ করি, যেমন এটা এখান থেকে এত পর্যন্ত একটা ভেক্টরকে প্রকাশ করলা, যেমন তুমি এরকম করে, ও আমার আসলে প্র্যাকটিস নাই তো এই জন্য আসলে এই এগুলা ঠিক মতো হচ্ছে না। যাই হোক, ধরো এই তিনটা ভেক্টর আছে, মনে করো একটা ত্রিভুজের মতো গঠন করছে। তো এই জিনিসগুলা আমাদের ভেক্টরের দৈর্ঘ্য বোঝায়, মানে মান বোঝায়, বুঝছো? আর এই অ্যারো চিহ্ন দ্বারা এর দিক প্রকাশ করে। আর এবিসি দিয়ে আমরা সাধারণত এমনি এরা পুরো ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। তো গেল। এখন মোটামুটি ভেক্টর রাশি কি এবং কেমনে প্রকাশ করি এটা তো বুঝছো নাকি? তারপরে আমাদের আলো হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর। ভেক্টর জন্য আমাদের মান ও দিক লাগে বুঝলাম তো। আর কি কি ধরনের ভেক্টর হতে পারে? যেমন আমাদের এখানে কিছু কিছু লিখছি আমি, দেখো শূন্য ভেক্টর এর মানে কি? লেখা থেকে বুঝতে যদি এর মানে হচ্ছে এটা হচ্ছে শূন্য, মানে এর মান শূন্য। আর শূন্য ভেক্টরের দিক যে কোনো দিক, বুঝছো? আর সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে তোমার সমান্তরাল আমরা কাকে বলি? যখন একটা নির্দিষ্ট দূরত্বের সাপেক্ষে দুটা জিনিস চলমান থাকে তখন সেটাকে আমরা সমান্তরাল বলে থাকি। তো এই সমান্তরালকে আমরা, তাহলে দেখো এই প্রত্যেকটা ভেক্টর কি একে অপর কিন্তু নির্দিষ্ট দূরত্বের সাপেক্ষে যাচ্ছে আর কি। তাহলে এই প্রত্যেকটা ভেক্টরের নাম দেই, যেমন এ, বি, সি, ডি। এই প্রত্যেকটা ভেক্টর একে অপরকে সাপেক্ষে সমান্তরাল ভেক্টর। আর সমান্তরাল ভেক্টর কি আবার সদৃশ বিসদৃশ দুই ভাগে ভাগ করা যায়। সদৃশ ভেক্টর কি? যার দিক একই, মানে একই দিকে চলতেছে আর কি। এই জিনিসটা হচ্ছে তোমার সদৃশ ভেক্টর। আর বিসদৃশ কি? মানে বিপরীত দিক আছে, যেমন এটা, এটা হচ্ছে তোমার বিপরীত দিকে আসছে, এটা হচ্ছে তোমার বিসদৃশ ভেক্টর। তো এখানে আরো কিছু ভেক্টর দেওয়া আছে, যেমন বিপরীত ভেক্টর তোমার, তারপরে আছে হচ্ছে, যেমন দেখো যে সকল ভেক্টরের মান সমান, একই এবং দিক বিপরীত, তাদেরকে বিপরীত ভেক্টর বলে। যেমন এটা হলো এটা, যেমন দেখো মান এই দুটার এবি যদি মান সমান ধরি তাহলে এটার মান সমান, শুধু দিক বিপরীত, তাহলে এটা কি হলো? বিপরীত ভেক্টর। সমরের ভেক্টর মানে একই রেখার উপর অবস্থিত। সমতলীয় ভেক্টর মানে একই তলের উপর, যেমন দেখো তোমার খাতার পেজ কল্পনা করো, এটা তল। এই তলের উপর বিভিন্ন ভেক্টর থাকতে পারে। এই তলের উপর যত ভেক্টর থাকবে সবগুলা মিলিয়ে আর কি সমতলীয় ভেক্টর। আর বিপরীত ভেক্টর মানে তোমার একটার যা মান হবে, তোমার যেমন দেখো এটা যদি 5 হয় তাহলে তোমার একটা ভেক্টরের মান 1/5 হয়। তাহলে এই দুটা হলো পরস্পর তোমার কি হবে? বিপরীত ভেক্টর। এরকম আরো কিছু কিছু ভেক্টর আছে তোমার, কি অবস্থান্তর ভেক্টর, তারপরে কি কি জানি অনেকগুলা ভেক্টর তোমার বইয়ে দেখবা দেওয়া আছে। তো এই সংজ্ঞাগুলো ভালো করে মানে পড়ে রাখবে, এগুলো হলো খ নাম্বারও আর হলো ক নাম্বার কোশ্চিনে আসে আমার বোর্ড প্রশ্নে। এখন আমরা হচ্ছে ভেক্টর রাশি কি, ভেক্টরের প্রকাশ সহকারে হচ্ছে তোমার কি 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 ধরনের ভেক্টর আছে এগুলো আমরা মোটামুটি বললাম। তো এখন আমরা আসলে এই অধ্যায়ের মেন টপিকে ঢুকবো, যেটাকে বলা হয় ভেক্টর রাশির যোগ। যোগ মানে কি? আমরা তো জানি দুইটা জিনিস যোগ করা, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে খেয়াল করো, সাধারণত তুমি যোগ বলতে কি বুঝবে? 1+1, এখানে কি হলো 2। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তাহলে ভেক্টরের যোগটা আমরা কি কি জন্য আর কি তোমাকে আলাদা ভাবে পড়াইতেছি ভেক্টরের যোগ। তো তুমি খেয়াল করো, এখানে একটা বস্তু তুমি রাখছো, ভেক্টর বলো একটা ভেক্টর আছে, তাহলে তুমি এই দিক থেকে টানতেছো, আর একজন তোমার মনে করো এই দিক থেকে, সরি, এই দিক থেকে টানতেছো, মানে তুমি এই দিকে টানতেছো আর একজন এই দিকে টানতেছে। তাহলে এই জিনিসটা কি তোমার কোন দিকে যাবে? কোনো ইয়ে আছে? তুমি কি বলতে পারবা যে এটা কোন দিকে যাবে? এটা হয়তো বা তুমি ইন্টারপ্রেট করতে পারবো যে এটা এই মাঝখান বরাবর কোন এক দিকে যাবে। তো ভেক্টরের যোগটা হচ্ছে তোমার এই সাধারণ যে যোগ আছে, যেমন তুমি মনে করো এই দিকে তুমি 5 নিউটন বল দিচ্ছ, এইদিকে তুমি দিচ্ছ হচ্ছে 2 নিউটন বল, মনে করো। তাহলে এর লব্ধি যে এটা এই দিকে যাচ্ছে, এটি কত বল প্রয়োগ করে যাবে? 5+2 7। এই যে সাধারণ আমাদের যোগের নিয়ম আছে, এই নিয়মে হয় না। মানে ভেক্টর তোমার এই সাধারণ যে যোগ আছে এই নিয়ম মানে না। এর জন্য আমাদের কিছু স্পেশালাইজড মানে সূত্র আছে, যেমন ত্রিভুজ সূত্র, তারপরে আমরা সামান্তরিক সূত্র পড়বো এরপরে।
তারপরে বহুভুজ সূত্র আছে, এগুলা আমরা ব্যবহার করে এই যে লব্ধি, আসলে এই 2 নিউটন 4 বলের এই জিনিসটা আমরা বের করবো, মানে কত নিউটন বল কত কোণে প্রয়োগ করব, এই জিনিসটা হলো আমরা এই ভেক্টর রাশির যোগে আহ বের করি আর কি। তো এর জন্য আমরা 3 ধরনের সূত্র সাধারণত ব্যবহার করে থাকি। তোমার ত্রিভুজ সূত্র, যেটাতে আমরা বলতে পারি যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই কোণে দুটি ভেক্টর ক্রিয়াশীল হয়, আহ তৃতীয় বাহুটির বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। মানে তোমার একটা ত্রিভুজের মনে করো যে কোনো দুইটা বাহু যদি একটা তোমার ভেক্টর নির্দেশ করে, এটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা হলো একই ক্রমে, মানে দুইটা জিনিস এই দিকে গেছে, আবার তোমার এইদিকে উঠতেছে একই ক্রমে, মানে এইদিকে একই ক্রমে আছে। আর একই ক্রমে থাকলে কি হতো, এইদিকে এইদিকে হতো একই একই ক্রমে। তো সিটা কি আছে বিপরীত ক্রমে, কারণ এর দিক ঠিক নাই। একই ক্রমে থাকলে কি হইতো, তোমার এইদিকে যাইতো, এইদিকে উঠতো, তারপর এইদিকে নামতো, তাহলে আমাদের একই ক্রমে হইতো। তো এখানে তোমার এ আর বি একই ক্রমে আছে, কিন্তু সি তোমার একই ক্রমে নাই। বলতে আছে যে এই জিনিসের যে বিপরীত ক্রমে থাকবে, এটাই হবে তোমার ভেক্টরের লব্ধি আসলে। আহ এটাই আসলে তোমার ত্রিভুজ সূত্রের মেন বিষয়, বুঝছো? এটাকে আমরা কেমনে প্রকাশ করি? এ প্লাস বি ইকুয়াল টু সি, এই যে এই দুটা একই ক্রমে যেটা আছে, এইটা ইকুয়াল টু সি যেটা বিপরীত ক্রমে আছে তোমার, এটা দিয়ে আমরা প্রকাশ করি। এ প্লাস বি ইকুয়াল টু সি দ্বারা প্রকাশ করা হয় ভেক্টরের ত্রিভুজ সূত্রের মাধ্যমে। আমরা এই ভেক্টরের আহ যোগ করলাম প্রথমে, আর এখানে সিটা কি বলি আমরা, ভেক্টরের লব্ধি। মানে যোগফলটাকে ভেক্টরের যেটা যোগ করে আমরা পাই, সেটাকে আমরা বলি ভেক্টরের লব্ধি। হুম। আর এখানে হচ্ছে বহুভুজ সূত্র, আসলে তোমার ত্রিভুজ সূত্রের এটা এক্সটেন্ডেড ভার্সন। যেমন ত্রিভুজ সূত্রে আমরা দেখো এর ভেক্টরের শুরু বিন্দু আর ভেক্টরের শেষ বিন্দু এগুলা যোগ করেছি, এটা বিপরীত ক্রমে আছে, আমাদের এটাকে আমরা লব্ধি ধরে নিছি। তাহলে বহুভুজ সূত্র ঠিক তেমনই। একটা যখন তুমি বহুভুজ মনে করো, একই ক্রমে আছে বহুভুজ গুলা, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এখানে মনে করো শেষ, এখানে শুরু, একই ক্রমে আগাইতে আগাইতে এই পয়েন্টে এসে তোমার শেষ হয়ে গেছে। তাহলে কি হলো, এই প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্ট একই ক্রমে যতগুলো আছে, বুঝছো, একই ক্রমে আছে, এই জিনিসটা আছে তোমার বিপরীত ক্রমে। দেখো একদিকে এইদিকে 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 যাচ্ছে, এটা খালি এইদিকে আসার কথা, কিন্তু এটা কি আছে বিপরীত দিকে আছে। তো এই যে বিপরীত দিকে আছে, এই জিনিসটাকে বলতেছে তোমার লব্ধি, যা এখানে বাংলা দিয়ে এই কথাটাই খালি ভালো করে তোমার লিখে দেওয়া আছে, বুঝছো? আর এটা কেমনে প্রকাশ করি, এ আর মানে বিপরীত ক্রমে যা আছে, এটা সমান সমান এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এটা হলো কেমনে প্রকাশ করে বহু সূত্র। তো ত্রিভুজ আর বহুভুজ সূত্র আমাদের লাগে না নাকি, আমরা সাধারণত ইউজ করি না। তোমার ম্যাথে যায় তুমি ত্রিভুজ সূত্রের ব্যাপক প্রয়োগ দেখবা, ম্যাথে যখন প্রমাণ করবা তখন আর কি। ভেক্টর ম্যাথেরও একটা ভেক্টর অধ্যায় আছে সেকেন্ড চ্যাপ্টারে, ওখানে দেখবা। এখন আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বেশি মানে মেইন সূত্র যেটা আমরা পাবো সামান্তরিক সূত্রের মাধ্যমে, যেটাতে আমরা নেক্সট ডে সব জায়গায় প্রয়োগ করবো, তোমার নদী নৌকার ম্যাথে, আপেক্ষিক বেগের ম্যাথে, সব জায়গায় যেটা আমরা ইউজ করবো, সেটা সেই সূত্রটা আমরা পাবো হচ্ছে তোমার এই সামান্তরিক সূত্রের মাধ্যমে, বুঝছো? এই সূত্রের মাধ্যমে আমরা আসলে ভেক্টরের লব্ধি নির্ণয় করি। এই জিনিসটা আসলে অনেক ইজি। এই সূত্রের প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে, তোমার কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে। যেমন দেখো, দুটা ভেক্টরের জন্য তুমি বের করবা, মনে করো লব্ধি, বুঝছো? মনে করো এই দুটা ভেক্টর আছে, তোমরা লব্ধি বের করতে হলে তোমার একটা নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে, যেখান থেকে দুইটা ভেক্টরই শুরু হয়েছে, বুঝছো? এরকম মানে নির্দিষ্ট পয়েন্ট থেকে দুইটা ভেক্টর শুরু হলে তবেই আমরা এই সামান্তরিক সূত্র প্রয়োগ করে তার আহ, মান নির্ণয় করতে পারবো। যদি এরকম হয়, মানে কোনো নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়নি মনে করো, এই দুইটা ভেক্টরে আমরা মান সামান্তরিক সূত্র দিয়ে ইউজ করতে পারবো না, মানে ইউজ করে মান বের করতে পারবো না, কারণ এদের নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুইটা ভেক্টরই শুরু হতে হবে,
বুঝছো? সামান্তরিক সূত্র কি বলতেছে আমরা দেখি। কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর আহ ক্রিয়া করলে লব্ধি ভেক্টর হবে তাদের কর্ণের সমান। এটা আমাদের বোঝার বিষয়। মনে করো এই যে দেখো এখানে এটা একটা সামান্তরিক মনে করো। এখানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। যদি আমরা এই ভেক্টরটাকে মনে করো আমরা বর্ধিত করতেছি এখান থেকে, আগে আমরা সামান্তরিক আগাইছি না, মনে করো ওইভাবে আমরা সামান্তরিক আগাইলাম। এর সমান্তরালে এই রেখাটা দিলাম, এর সমান্তরালে তোমার এই রেখাটা তোমার দিলাম, তাহলে একটা সামান্তরিক হলো। তো এই সামান্তরিকে যদি এখান থেকে এইখান পর্যন্ত যদি আমরা কর্ণটা পাবো না, এই কর্ণটাই হবে হচ্ছে তোমার এ আর বি এর লব্ধি। বুঝছো? এ আর বি এর লব্ধি, এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের মেইন বেসিক আর কি। তো আমরা এখন ম্যাথমেটিক্যালি এই লব্ধিটা বের করব। খেয়াল করো, এখানে আমরা আগে থেকেই আমরা জানি এই পুরাপুরিটার মান হচ্ছে কত। এটা আমরা আলফা কোণ ধরে নিছি। এ ভেক্টর, বি ভেক্টর, এটা একটা তোমার কি আলফা কোণ, এটা তোমার আরটা হচ্ছে কর্ণ, যা আমরা যা পেলে লব্ধি। তো আর এর মান দেখো এখানে এই ভেক্টরটাকে আমরা পি ধরে নিছি, এখানে কিউ ধরে নিছি। এটা জাস্ট একটা এক্সাম্পল আছে, বুঝছো? এখানে আমরা পি ভেক্টর ধরছি, কিউ ভেক্টর ধরছি। এখন পি ভেক্টরের মান এখান থেকে এতদূর পর্যন্ত, এটা হলো পি ভেক্টর। এখান থেকে এতদূর পর্যন্ত এখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে তোমার কিউ ভেক্টরের মান। আর তাহলে এটা এটা হচ্ছে তোমার সেই মানে আমাদের সামান্তরিক যেটা। তাহলে এই সামান্তরিকের কর্ণটা কি হবে? আমাদের থিওরি থেকে যা পাইছি, এই সামান্তরিকের কর্ণটা হবে তোমার এটার লব্ধি। ওই লব্ধির মান বের করার জন্য আমরা কি করলাম, এখান থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত জিনিসটা বর্ধিত করলাম। বর্ধিত করে সি থেকে এর উপরে একটা লম্ব টানছি আর কি। বুঝছো? তাহলে আমাদের লাগবে কি লব্ধি, এই যেটা, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা আলফা কোণটা কই পাইলাম? দেখো একান্তর কোণের, এখানে আমাদের একান্তর কোণের বেসিক লাগছে। দেখো একান্তর কোণে কি হয়, এই কোণ আর এই কোণ সমান হয়। বুঝছো? তো এই বেসিকটা এখানে প্রয়োগ করছে, এটার সাথে ওদের সামান্তরিক বর্ধিত করলাম। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা আলফা, এটা তোমার আলফা, তাহলে এটা আলফা হলে এটাও আলফা। বুঝছো? সমান হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে তোমার, এখন আমরা মোটামুটি এই চিত্র থেকে আমাদের দরকার কিসের মান? আমাদের দরকার হচ্ছে ও সি এর মান। ও সি হচ্ছে কি লব্ধি। তাহলে ও সি এর মানের জন্য আমাদের এই যে এই পুরা ত্রিভুজটা আমাদের কি ত্রিভুজ, এটা যেহেতু আমরা লম্ব আঁকাইছি, এটা লম্ব। তাহলে ও সি বি একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখি? অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কত? ওসি। যাই ওসি এর মান নাম লাগবে। তাহলে এখানে লিখে মনে করো ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। বুঝছো? লেখা একটু খারাপ হয়েছে, তুমি অ্যাডজাস্ট করে নাও। ও সি, ও সি বি ত্রিভুজে ও সি অতিভুজ ও সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে ও বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার, এটা হলো সি বি স্কোয়ার। বুঝছো? তাহলে এখানে দেখো ও বির মান কত আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু ও এ। বুঝছো? তাহলে ও এ প্লাস এ বি, এটা হলো কিসের মান আমাদের? এটা হলো ও বির মান। দেখো এখানে কি আছে, খেয়াল করো। ও বি সমান সমান আমরা কি লিখতে পারি এখানে? ও এ প্লাস এ বি। তো ও বির মানটা এখানে তুমি বসাই দাও। ও সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে ও বির মান কত? ও এ প্লাস এ বি হোল স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। তাহলে এখন আমাদের দেখো ও এর মানটা কি? ও এর মান কিন্তু পি। ও এ পি এর সমান, মানে পি কিউ যে ভেক্টর ধরছিলাম এটা হলো সামান্তরিকের একটা বাহু। তাহলে ও এর সমান তোমার পি পাই গেছি।
মানে ওয়ে সমান হচ্ছে পি। পি দিয়ে কি বোঝায়? ভেক্টরের মান বোঝাই, তো আমরা ওই ভেক্টর প্রকাশে পড়লাম, একটা ভেক্টরকে পুরোপুরি ভাবে প্রকাশ করা যায়। তবে এখানে যেই এ বা বি বা পি বা যেই সংখ্যাই থাকবে এটা তোমার মান বোঝাবে, তাহলে এটা একটা মান প্লাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু সিবি স্কোয়ার। তাহলে ওসি আমাদের হচ্ছে আর যেটা হচ্ছে লব্ধি, এখানে পি। তাহলে আমাদের এ বি আর সিবি যদি আমরা মান এখান থেকে বের করতে পারি আর এখানে যদি বসাই দিতে পারি, তাহলে আমরা কি পাই যাবো? এখানে আমাদের লব্ধি মানে এই আমাদের প্রত্যেক বহু প্রতীক্ষিত লব্ধির মানটা আমরা এখানে পেয়ে যাবো। এখানে আমরা কি করব দেখো, তবে এখন এই মানটার জন্য আমরা এখন কই যাব? দেখো, এই যে এই ত্রিভুজ আমরা যাবো, এই যে আমরা যদি এই দিকটি সি এ বি, এই ত্রিভুজ, এই ত্রিভুজে যখন আমরা যাবো তখন আমরা দেখো এখান থেকে দেখো যে আমরা কজের সূত্র ফেলাই। কজের সূত্র কি? তোমার কজ থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এবি আর এখান থেকে হচ্ছে এসি। এসি আবার দেখো, এসিটা তখন আমি পাবো, এসি আর ওডি এটা কিন্তু আমরা কি জানি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান হয়। তাহলে ওডি আর এসি সমান হবে। তাহলে ওডি এর মান কত? কিউ। এসির মান কত? কিউ। তখন আমরা এসির মান পাই গেল, এখান থেকে আমরা এবির মান পাই যাবো। দেখো, বললে বুঝবা না, আমি তোমাকে লিখে দিচ্ছি তাহলে তুমি হয়তো বুঝবে। দেখো, cos আলফা ইকুয়াল টু কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে এ বি বাই এসি। এসি বুঝছো? তাহলে এখানে খেয়াল করো, তাহলে এ বি সমান সমান কি লেখা যায়? এ বি ইকুয়াল টু এসি cos আলফা। এসির মান কত? এসির মান আমরা কত পাইছি? এসির মান হচ্ছে এখানে কিউ এর সমান। এসি ইকুয়াল টু কিউ, তাহলে এসির মান বসে দাও, কিউ cos আলফা। সেখানে দেখতে সমস্যা হচ্ছে, আমি তোমাকে উপরে লিখে দিচ্ছি। এখান থেকে আমরা এবির মান পাইলাম হচ্ছে তোমার কিউ cos আলফা। আচ্ছা, এখানে আমরা এবির মান পাই গেছি। এখন আমাদের আরো একটা মান দরকার। এখানে দেখো সিবি আছে, এবির মান আমরা পাই গেছি, এটা বসাই দিলে হয়ে যাবে। এখন আমাদের সিবির মানও দরকার। যদি এবি আর সিবির মানটা পাওয়া যায় তাহলে হয়ে যায়। সিবির মানের জন্য আবার এখানেই যাবো আমরা। এখানে আমরা সাইন অ্যাপ্লাই করবো। সাইন অ্যাপ্লাই করলে দেখো সাইনের মান কত? সাইন মান হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে কস সাইন আলফা যদি ধরি তাহলে লম্ব হচ্ছে এখানে কত? সিবি বাই এখানে হচ্ছে এসি। বুঝছো? তাহলে খেয়াল করো, আমরা এখানে সাইন আলফা হচ্ছে তোমার, যদি সাইন আলফা ইকুয়াল টু কি হবে তোমার? সি বি বাই এবি। সিবি বাই এবি। তাহলে এখানে এখন তোমার সিবি ইকুয়াল টু কি লেখা যায়? এবি সাইন আলফা। দেখো, এখানে আমরা কিন্তু এবির মান কি কি পাইছি? আগেই পাইছি, দেখো কিউ কত আলফা। তাহলে এই সব মান এখানে বসাই দিই। আচ্ছা, একটু ভালো করে লেখো, মানে এখানে আমরা এবির মান বের করছি, এখানে আমরা সিবির মান বের বের করছি। তো এখানে আমরা ক্যালকুলেশন করতেছি। হুম। তো তাহলে আমরা সব মান পাই গেছি। দেখো, সিবি ইকুয়াল টু এবি সাইন থিটা। এখানে এবি ইকুয়াল টু কি পাইলাম? কিউ কস আলফা। দেখো, এবি ইকুয়াল টু কি পেলাম? কিউ কজ আলফা। সিবি ইকুয়াল টু এবি সাইন থিটা। এবির মান কত? কিউ কজ আলফা। পি প্লাস এবির মান হচ্ছে তোমার কিউ কজ আলফা
সিবির মান হচ্ছে তোমার ইবি। আচ্ছা দাঁড়াও, স্লাইডটা অনেক হলো মেসড আপ হয়ে গেছে, আমরা পরের স্লাইডে যাই, মানে অনেক ইয়ে হয়ে গেছে। দেখো এখানে আমি ভালো করে লিখে রাখছি তোমার। দেখো এবির মান বের করলাম। এখানে হচ্ছে সাইন এর সূত্র অ্যাপ্লাই করে বিসি বাই এসি, বিসি বাই এসি। আচ্ছা দেখো, সাইন আলফা অ্যাপ্লাই করে বিসি বাই এসির মান বের করলাম। বিসি, এখানে এসির মান কত, আবার কিউ পাইলাম, কিউ সাইন আলফা। হ্যাঁ জাস্ট এই মানটা বসাইছি। এখানে আমাদের একটু ভুল হয়েছিল। দেখো আমরা এখানে সাইন সূত্র হচ্ছে তোমার সিবি বাই, হলো তোমার লম্ব বাই অতি বোঝাবে না, আমরা লম্ব বাই ভূমি দিয়ে দিয়েছিলাম, বুঝছো? তো এই জন্য আমাদের একটু ভুল হয়েছিল। যাই হোক, খেয়াল করো এখানে সাইন এর মান দেখো। তাহলে এখানে বিসির মানও পেয়ে গেছি আমরা, বিসি বা সিবি যাই হোক একই একই ব্যাপার, কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে কিউ প্লাস কিউ কজ আলফা, আর এখানে এ বির মান বসাইছি, বিসির মান বসাইছি। তারপরে এখানে দেখো ক্যালকুলেট করছি। তারপরে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। আমরা কি জানি ওসি সমান আগে জানি আর। তাহলে আমাদের লব্ধি সূত্র এখান থেকে পাই গেছি কি, লব্ধি সূত্র পাইছি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। দেখো এখানে ক্যালকুলেশনটা দেখো। হুম, বুঝছো তো? সূত্রটা এখান থেকে আমরা কেমনে নিয়ে আসলাম। তাহলে এই সূত্রতে আমরা কি বুঝতেছি খেয়াল করো, লব্ধি সঞ্চন কি হচ্ছে, রুট রুট ওভার স্কোয়ার ইকুয়াল টু পি, দুই ভেক্টরের বর্গের যোগফল প্লাস টু পি কিউ, এই দুই ভেক্টরের টু পি কিউ এই দুই ভেক্টরের আবার গুণ ইন্টু কজ আলফা, কজ এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কোণ। বুঝছো, এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র আর কি। তাহলে আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন লব্ধিটা বের করলাম, তাহলে এর একটা নির্দিষ্ট কোণ আছে, খেয়াল করো। দেখো এই যে এই সামান্তরিক এখান থেকে আমাদের কর্ণটা যে আমরা পাইছি না, একটা নির্দিষ্ট কোণ আছে। যদি আমরা কিছু না বলি তাহলে এটা আমরা বুঝবো কেন যে এই জিনিসটা কোন দিকে আর কি, এখান থেকে কত ডিগ্রি কোণে এই কর্ণটা আসবে। বা খেয়াল করে দেখো, এখানে তখন এই ও থেকে সি পর্যন্ত আমাদের এই লব্ধিটা পাইলাম। এটা এর মধ্যবর্তী পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কিন্তু দেখো এই যে এই লব্ধি আর এর সাথে কিছু কোণ আছে আমাদের, থিটা ধরি আর কি, থিটা ধরলাম। তাহলে এই কোণের মানটাও তো আমাদের জানা দরকার, নাহলে তো আমরা লব্ধি ঠিক কোন দিকে, মানে এক্সাক্ট দিক তো আমরা বলতে পারবো না যে পি এর সাথে এত দিকে বা কিউ এর সাথে এত দিকে। তাই জন্য আমাদের লব্ধির মান তো এটা আমরা পাইছি শিওর, তাহলে আমাদের এই লব্ধি কি দরকার এখন? এই লব্ধির আমাদের কোন দরকার। তো কোন বের করার জন্য আমরা কি করব, জাস্ট কিছু না, আমরা এখানে খেয়াল করো, ওদের কোন লাগবে কোন, এই কোনটা মনে করো পি এর সাথে আমরা কোন বের করবো। লব্ধির ক্ষেত্রে তখন ভেক্টরে ম্যাথ করবো, তখন তখন আমরা আসলে আমাদের কোনটা উল্লেখ করে দিতে হয় যে এর সাথে এত কোণ বা এর সাথে এত কোণে মানে যাচ্ছে। কারণ আমরা দিক, এখানে আমরা ভেক্টর রাশি যেহেতু আমরা মানুষের দিক বলতেছি, দিক বলার জন্য দিক এই থিটা কোণটা, কোণটা অত্যন্ত জরুরি। এর সাথে এত কোণ বা পি এর সাথে এত কোণ বা কিউ এর সাথে এত কোণে এই লব্ধিটা ক্রিয়া করতেছে। লব্ধির মান আমরা বের করেছি, এখন কোণ বের করার জন্য জাস্ট কিছুই না, টেন, এই যে এখানে টেন আলফা ইকুয়াল টু লম্ব বাই সিবি বাই ও এ। তাহলে ও এর সমান সমান কি আমরা জানি, পি প্লাস কিউ কস থিটা। আমরা এখানেই লিখি দেখো, টেন থিটা ইকুয়াল টু তোমার সিবি বাই ও এ। তাহলে ও এর আমরা ভাগ করে আবার কি লিখতে পারি, ও ও বি পর্যন্ত। দেখো এই ত্রিভুজে আমরা অ্যাপ্লাই করছি, টেন থিটার মান যদি অ্যাপ্লাই মানে বের করতে হয় তাহলে তো আমাদের এই সমকোণী ত্রিভুজ লাগবে ও সি বি। তাহলে ও সি বির মধ্যে থিটা কোণ যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, টেন থিটা ইকুয়াল টু সিবি লম্ব বাই ও বি পর্যন্ত ভূমি। ও বি এর মধ্যে কি করা যায়, ও এ প্লাস এ বি লেখা যায় আর কি।
ও এ প্লাস, এখানে আছে কি এবি, হয়ে গেছে। এখান থেকে জাস্ট এখন আমার তুমি তোমার ওবি আর এখান থেকে তুমি ওবির মান আমরা আগে বের করে রাখছি, ওবির মান হয়ে গেল, সরি সিবির মান, সিবির মান আমরা আগে বের করে রাখছি, দেখো বিসি মানে সিবি একই, কিউ সাইন আলফা বাই, এখানে হচ্ছে তোমার ও এর মান কত, পি প্লাস এবির মান কত, কিউ কত আলফা। দেখো এখানে নাম বুঝতে পারলে দেখো এখানে লেখা আছে। দেখো ও এ প্লাস এবি, বিসির মান কত, সিবির মান পাইছি আমরা কিউ সাইন আলফা, এবির মান হচ্ছে কিউ কজ আলফা, আর ও এর মান কত পি। এখানে তাহলে কি হলো, টেন থিটা ইকুয়াল টু, আমরা এটা বললাম টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, উপরে সাইন নিচে কজ। এটা হলো আমরা আমাদের একটা ছন্দ শিখেছিল বুঝছো, মানে এই যে আছে না, এটা আমরা দেখো কিসের সাপেক্ষে বের বের করলাম, পি এর সাথে থিটা, মানে পি এর সাথে কত কোণে এই লব্ধিটা আছে আমরা এটা বের করলাম। তাই জন্য এখানে কি হলো, দেখো পি কিন্তু এখানে এক্সট্রা আছে, তোমাদের বলছিল যে হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে এই সংজ্ঞা দিয়ে মনে রাখতে বলছিল আর কি। এই পি এর তো আগে মানে সিঙ্গেল আছে, এর সাথে কস বা সাইনের কোনো মান নাই, তার মানে এর সাথে বা এর সাপেক্ষে কোণটা আমরা বের করছি বুঝছো। এখানে যদি কিউ দিতা তাহলে এই থিটার মানটা কিউ আসতো, কিউ এর সাপেক্ষে আসতো, যেমন দেখো এই থিটার মান বের করছি মনে করো, এটা পি, এটা তোমার কিউ মনে করো। তো এই থিটার মান যখন বের করো, এই পিউ, পি এখন সিঙ্গেল আছে মনে করো এই পাশে, তাহলে এই থিটাটা হচ্ছে লব্ধির সাথে পি এর কোণ, এই থিটার আমরা বের করছি। তাহলে এখানে যদি কিউ দিতাম জাস্ট, তাহলে সূত্রটা চেঞ্জ হতো, এখানে পি হতো, এখানে পি হতো, এখানে কিউ হতো, তখন কি হতো, এই কোণটা আমাদের আসতো বুঝছো। কিউ এর সাথে কত কোণে এই লব্ধিটা আছে আমাদের এটা আসতো, এটা হচ্ছে আমাদের এই কোণ ভেক্টরের লব্ধি, এবং ভেক্টরের লব্ধির সাথে কত কোণে, কার সাথে কত কোণে আছে সেটা হচ্ছে প্রমাণ সহকারে। এখন আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা প্রমাণ করলাম, মানে আর সমান সমান পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এবং এখানে কত কোণে আছে যে থিটার মান আমরা পেলাম, টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই সাইন, এখানে দেখো আলফাটা কি আসলে, আলফাটা কিন্তু পুরো এর মধ্যবর্তী, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বুঝছো, আলফা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আর লব্ধির ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কথা থাকবে, যখন আমরা ভেক্টরের লব্ধি বের করতে যাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে, যেমন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যেন দুইটা লব্ধি বের হয়, মানে দুইটা ভেক্টর যেন বের হয়, এরকম না হয়, দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হচ্ছে, এরকম না হলে কিন্তু আমরা এই দুই সূত্রে apply করতে পারবো না। তো এই যে কোনটা হবে এর মধ্যে, এরা হয়তো আলফা, তুমি খেয়াল করো তাহলে। ভাই সাউন্ডের সমস্যা হচ্ছে। হ্যালো, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, বোঝা যাচ্ছে। বুঝছো কি ভেক্টরের লব্ধি এবং এর মধ্যবর্তী কোণ কেমনে আমরা বের করলাম? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, খেয়াল করো এখানে যখন আমরা যখন এর মধ্যবর্তী দুইটা ভেক্টর নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হবে, তখন এই দুটার মধ্যবর্তী কোণটা হবে তোমার আলফা বুঝছো। তাহলে তুমি এখন বলতে পারো তো সাধারণত ভেক্টর এমনই থাকে না, খেয়াল করো, যখন মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এরকম, এইদিকে দেওয়া আছে আরেকটা ভেক্টর দেওয়া আছে এরকম, তাহলে এই কোণটা দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি ধরো, তাহলে কি তোমার কি এটা কি আলফার মান 60 ডিগ্রি? না, এখানে আলফার মান 60 ডিগ্রি হবে না, কারণ কি একটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপত্তি হয়নি বা নির্দিষ্ট বিন্দু থেকে সরে যাচ্ছে না, এখানে এসে মিলিত হচ্ছে, দেখো এই জায়গা থেকে এই দুটো ভেক্টর উৎপত্তি হচ্ছে না। আমাদের অবশ্যই আমরা জানি যে দুইটা ভেক্টরের ক্ষেত্রে লব্ধি বা আমাদের কোণ বের করার জন্য একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাইতে হবে, তাহলে কি হবে? নির্দিষ্ট বিন্দু থেকে উৎপত্তি হতে পারে আর কি, তাহলে এই জিনিসটা আমরা নিচে যদি বর্ধিত করে দিই তাহলে এরকম হয়ে যাবে। বুঝছো? তাহলে এর মধ্যবর্তী কোণ কি হবে, 180, মানে 180 - 60, তাহলে কত হবে, 120 ডিগ্রি বুঝছো।
তাহলে এর আলফার মান, এই জিনিসটার আলফার মান কত? তোমার 120 ডিগ্রি। আলফার মান কিন্তু এখানে 60 ডিগ্রি হলে তোমার পুরোপুরি ম্যাথই ভুল হবে, বুঝছো? এই জিনিসটা খেয়াল রাখবে যে ভেক্টরের লব্ধি বা কোণ নির্ণয়ের জন্য একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপত্তি হতে হবে, দুইটা ভেক্টরকেই নির্দিষ্ট বিন্দু থেকে উৎপত্তি হতে হবে। এটা হচ্ছে, এটা অনেক জায়গায় ভুল হয় আর কি। তো এই তো আমাদের আহ এই যে দুইটা সূত্র আমরা পাইলাম, এই সূত্রের সূত্র দিয়ে এখন কিছু ম্যাথ করি। দেখো, 20 নিউটন আর 60 নিউটন, তুমি হলো নিজে নিজে আগে চেষ্টা করো, ট্রাই করো, তুমি তো জিনিসটা বুঝছো, তাহলে শুধুমাত্র এই সহজ সহজ ম্যাথ তোমার মানে আটকাবে না। যেমন দেখো, 20 নিউটন আর 60 নিউটন মানে দুইটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। মানে এটার মান, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 30, তার মানে এটা কিসের মান? আলফা। এই প্রশ্ন পড়ে তোমার কি কি দেওয়া আছে এগুলো আগে বোঝার ট্রাই করবা, তারপরে তুমি আহ এমনিতেই তাহলে প্রশ্নটা অ্যানালাইসিস করতে পারবা। তাহলে এটা একটা ভেক্টর, এটা মনে করো পি দিয়ে প্রকাশ করলে, কিউ দিয়ে প্রকাশ করলে, আর এদের মধ্যবর্তী কোণ আলফা 30 ডিগ্রি। আর রাশি দুইটির লব্ধির মান বের করো, মানে আর এর মান চাইছে আমাদের। তো তাহলে জাস্ট আমরা কি করলাম, এটা পি, এটা কিউ, এটা আলফা, সবই তো পেয়ে গেছি। তাহলে জাস্ট আমরা এখন সূত্র লিখবো আর কয়দা বললাম, আর স্কোয়ার বা হচ্ছে, আর স্কোয়ার না লিখি, আর ইকুয়াল টু কি জানি, √, স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq হোল আলফা। জাস্ট এখানে পি এর মান বসাবা, 20 প্লাস 60 প্লাস 2 60 ইন্টু cos 5 ডিগ্রি। জাস্ট এটা ক্যালকুলেট করবা, তারপরে যেই মান আসবে, 7.96। তাহলে তো এটাই, এগুলো তো ইজি। হুম। এটা খেয়াল করো, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে টানা 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 হচ্ছে আর কি। লব্ধির মান এবং দিক বের করে, এটা নিজে নিজে করার ট্রাই করো। লব্ধি, জাস্ট এখানে কি চাইছে? ও আচ্ছা, তোমার একটা জিনিস, উত্তর পূর্ব দিকে কেমনে ধরবা দেখো। এই ভেক্টরের ম্যাথে সব ক্ষেত্রে এরা হলো তোমার পূর্ব, পশ্চিম আর উত্তর, দক্ষিণ। এমনি এমনি ধরবা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এমনি ধরে করবা। তাহলে 50 নিউটন বল পূর্ব দিকে, তার মানে কি এইদিকে। আর 20 নিউটন বল পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে এই রের সাথে 60 ডিগ্রি কোণে। তার মানে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি ধরি, লাইক এটা